সম্পূর্ণ মেয়েকে ফোন করেছে। এবার ফোন করে ও নিজের বাড়ি ডেকেছে। নিজের বাড়ি ডাকার পরে এবার মেয়েগুলাকে বলছে যাদের অন্নপূর্ণ ভান্ডার করবা, ইমার্জেন্সি টাকা ঢুকে দিব, ওদেরকে 3,000 টাকা করে দিতে হবে। অলরেডি 2,000 করে টাকা নিয়েছে। হ্যাঁ, নেওয়ার পরে হ্যাঁ অনেকজনের মধ্যে নিয়েছে। কে নিয়েছে? প্রধান নিয়েছে। কোন প্রধান? দেবাশিস মন্ডল। কোন গ্রাম পঞ্চায়েত? ভিটা দিয়া হরিপুরে ওদের আছে, আমরা ভিটা হরিপুর পার্ট 2 আছে, কিন্তু ও পার্ট 1 এর আছে, আমরা পার্ট 2 এর আছে। কিন্তু আমাদের পার্ট 2 নিয়েও কিন্তু প্রধানই হয়েছে। আমরা এখন চাইছি যে ওই রকম প্রধান আমরা চাই না। এই আস্তে আস্তে আজকে আবার কি হলো এটা? এবার আজকে হলো যে এবার যে বুথ প্রেসিডেন্ট আছে, এবার বুথ প্রেসিডেন্টকে এবার সব কমপ্লেন এনে জমা করছে। এবার বুথ প্রেসিডেন্টের কাছে গিয়ে সবাই জমা হয়ে এবার ওকে বলেছে দেবু তুমি টাকা কেন চাইছো? এরা যে বলছে যে টাকা তুমি চাইছো, টাকা কেন চাইছে? এই ধাবা চাকা দেওয়ার জন্য একটা মহিলার কানের জোরে মেরে দিল। ও ভিতরে গেল, কানের ওই প্রধান মেরে দিল। মেরে দেওয়ার পরে এই আমরা এবার বললাম যে তুমি মারছো কেন? তোমাকে তো ভোট দিয়ে আমরা প্রদান করেছি এই করার জন্য। তুমি 2,000 করে এখন অন্নপূর্ণ ভান্ডারের টাকা লিবা, ইন্দিরাবাসের 40,000 করে টাকা এখন চাইছো, আবার 10,000 টাকা আবার পরে চাইছো, 50,000 টাকা চাইছো। হ্যাঁ, অলরেডি এটাও প্রমাণ প্রধানের মুখে কালকে বলেছে যে কালকে এর আগে যে টাকা নিয়েছিল 10,000 যে টিএমসির অমলে, ওই টাকাটা ব্যাক করেছে। সেই মানুষ 10,000 টাকাতে আজ 13,000 টাকা সুদ দিয়েছে। প্রধানের মুখে বললো কালকে 13,000 টাকা সুদ দিয়েছে। আজকে এই কথা প্রমাণ করতে গিয়ে এবার ও ফোন করে নিজের লোককে, নিজের শ্বশুরকে, নিজের শালাকে ডেকে এনে চাকু নিয়ে, পেস্তুল নিয়ে, রড নিয়ে মারার জন্য সবাই আসলো। এবার দোকানের মধ্যে কেউ ছিল না। দেবুর শালা চাকু মেরেছে আগে দীপু ঘোষকে। হ্যাঁ, এবার আমার বৌদি আছে, ওর বুলাক ছড়ে। হ্যাঁ, এখন জানাবো কোন দল করেন আপনারা? আপনারা কোন দল করেন? আমরাও বিজেপি করি। বিজেপির প্রধান হয়ে মারছে? হ্যাঁ, বিজেপির প্রধান। ও এইটুকুই ভাবছে যে আমরা নিজে একা খেটেছি, প্রধান হয়ে গেছে, উস্তের হয়ে গেছে। আমরা চাইছি যে আমরাও খেটেছি, তুমিও খেটেছো, ও খেটেছে। তাহলে আমি যখন নিব না কমিশন, তাহলে তুমি লিবা কেন? তুমি যদি 40,000 এখন অলরেডি 2,000 করে নিয়েছে অন্নপূর্ণ ভান্ডারের ফর্ম ফিল আপ করতে গিয়ে। আবাস যোজনা কত টাকা চাইছে? আবাস যোজনার 40,000 টাকা অগ্রিম চাইছে, 10,000 টাকা আবার পরে চাইছে, কুল মিলিয়ে 50,000 টাকা চাইছে কমিশন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনাগুলো কি দেখেছে? এটা কি হচ্ছে? তৃণমূল জামানায় তোলাবাজি চলতো, সে তো বিজেপি জামানাতেও তোলাবাজি। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার জন্য টাকা নিচ্ছে, আবার বলতে গেলে চাকু মারছে, ঘুষি মারছে, থ্রেট দিচ্ছে। মুখ্যমন্ত্রী কি জানেন বিজেপি দলটা এই কারণেই কি ক্ষমতায় এসেছে? বাংলার মানুষ বিজেপি দলকে সরকারে এনেছে এই কারণেই কি? এই সব জিনিস যদি চলতে থাকে, বিজেপির নেতারা বলছে না আমরা 20 বছর, 25 বছর, 50 বছর সরকার চালাবো পশ্চিমবঙ্গে, আর এই ধরনের ঘটনা ঘটলে 50 বছর তো দূরের কথা, 5 বছরের বেশি টিকবে বলে মনে হয় না। এই বিজেপি এই জায়গাটা পরে তৃণমূলের থেকে দখল করিয়া যাতে ঝান্ডা লাগায়, যখন দেখলো যে এটা টিকবে না, তখন জয় শ্রীরামের ঝান্ডা লাগাইয়া আমরা শ্রীরামের মন্দির করব, এই কথাই প্রচার চালাচ্ছে। জায়গাটা আমার। রোনাকে বলেছিল তোমার জন্য তোমাকে ফিরিয়ে দেবো, কিন্তু সেই জমিটা রোনাকে ফিরিয়ে দিচ্ছে না। এখন এই যে রাম মন্দির যে দেখতে পাচ্ছেন সামনে। আমি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে আমার জায়গা যদি সঠিক হয়, আমার জায়গা ফিরিয়ে দিন। আমার নাম হরিপদ বিশ্বাস। আমি করজোড়ে শুভেন্দু বাবুর কাছে অনুরোধ জানাচ্ছি। এই জায়গাটার নাম কি? টায়ারপুর পুরাতন পাড়া। এই যে ভিডিও ক্লিপটা দেখলেন আপনারা, তৃণমূল জামানায় বিজেপির কোনো এক কর্মীর জায়গা দখল করে পার্টি অফিস বানিয়েছিল তৃণমূলী নেতারা। ওই সময় বিজেপি কি বলেছিল? আমরা ক্ষমতায় এলে তোমার জমি তোমাকে ফিরিয়ে দেব। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে ভদ্রলোক বলছেন, আপনারা শুনলেন, বিজেপির ওই লোকাল নেতারাই বলছে জমি দেয়া যাবে না, রাম মন্দির হবে। এটা কি হচ্ছে? মানে তৃণমূল জামানায় থ্রেট কালচার ছিল, জায়গা দখল ছিল, ভেরি দখল ছিল, বিজেপি জামানাতেও একই জিনিস দেখবো। বলছে বাড়ি থেকে তোরা খোলা রাখবি, দরজা খোলা রাখবি, তোদের স্বামীরা নাই, তোদের কাছে আমরা যাবো। বলছে বাড়ি ঘর খোলা রাখবি, আমরা আসবো, আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। কি সুযোগ সুবিধা? এই যে ভিডিওটা দেখলেন, তৃণমূল জামানায় পিঠে বানাতে দেখলাম, অনেক কিছু বলতে শুনলাম বিজেপির নেতাদের। ওই মহিলাগুলো কি বলছে, কি বলছে নোংরা ভাষায় আমি উচ্চারণ করতে পারবো না। মানে বিজেপির কর্মী বলুন বা লোকাল নেতা বলুন, মহিলাদের উদ্দেশ্যে কি বলছেন আপনারা শুনলেন ভিডিওটা। শুভেন্দু বাবু এগুলো দেখছেন তো, বিচার করবেন তো?
এই তোলাবাজির ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এই তোলাবাজি যদি তৃণমূলের মতো চালু হয়ে যায়, এবারে বলুন তো বাংলার মানুষ কি এই তোলাবাজির জন্য ভোট দিয়েছিল? এই তোলাবাজি বন্ধ হোক এই কারণেই ভোট দিয়েছিল। हिंदू मोहल्ले में मुसलमान की दुकान नहीं चलने देंगे। দোকানের স্টাফরা ফোন করে বললো যে কতগুলো বিজেপি ছেলেরা এসে হুমকি দিয়ে যাচ্ছে। তো আমি এসে দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি আমাকেও হুমকি দিল যে হাজির বিরিয়ানির নামটা হবে না, এবং হাজির বিরিয়ানির যে ব্যানার আছে সেই ব্যানারগুলো খুলে ফেলছে, একটা তো ছিঁড়ে ফেলেই দিচ্ছে। তাই করে 40-50 জন এখানে দোকানের উপর হামলা করলো। কাউকে মারেনি, কিন্তু খুব গরম দেখাচ্ছিল। আমাকে তো বিশেষ করে দেখাচ্ছিল, দোকানের স্টাফরাদেরকে গরম দেখাচ্ছিল যে হিন্দু নাম হবে, হাজির বিরিয়ানি নাম হবে না। কিন্তু হাজির বিরিয়ানি নামটা কেন ওরা অভিযোগ করে যাচ্ছে? ওই 4 তারিখের আগে তো তারা করেনি। গোটা শিলিগুড়ি কেন, পশ্চিমবঙ্গে তো হাজির নাম আছে, তো আমার দোকানে এসে কেন ওদের হামলা? বিজেপির ছোট্টা নামে পরিচিত এখানে 39 নম্বর ওয়ার্ডের সুভাষিস পাল, আরেকজন আছে রতন শর্মা, জানি না বাড়ি কোথায়, আরো অনেকটাই ছিল, আমি তো অত সহজে সবার নাম জানি না। হিন্দু পাড়াতে মুসলিম দোকান চলবে না। আমি শুভেন্দু বাবুকে জিজ্ঞাসা করতে চাই, এটা কি ধরনের কালচার? তারা এত বছর ধরে দোকান চালাচ্ছে, আর হিন্দু পাড়াতে মুসলিম দোকান চলবে না? আরে একই পাড়াতে বসবাস করে। বিচার নিশ্চয়ই শুভেন্দু অধিকারী করবেন, কারণ মুখ্যমন্ত্রী হওয়ার পরে কিন্তু শুভেন্দু অধিকারী অনেকটাই পরিবর্তন ঘটেছে, যদি আমি যতটা দেখেছি। আশা করব শুভেন্দু অধিকারী সঠিক সিদ্ধান্ত নেবেন এবং বিচার অবশ্যই করবেন। আরেকটা ভিডিও ক্লিপ যেটা আপনাদেরকে দেখালাম, নিশ্চয়ই আপনারা ভিডিও ক্লিপটা দেখলেন, হাজি বিরিয়ানি। দেখুন, ভিডিও ক্লিপ তো দেখলেন, আমি আর কি বলবো। তবে ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, এইভাবে যদি তৃণমূলের জামানায় যে ঘটনা দেখেছি, তোলাবাজি, পিঠে বানানো বা মহিলাদের সম্মান ছিল না বলতে গেলে, আর বিজেপি জামানাতেও যদি একই জিনিস দেখি, এবারে বলুন বাংলার মানুষ পরিবর্তনটা কি জন্য এনেছিল? যারা বিজেপি সমর্থক রয়েছেন আপনারা একবার ভাববেন, গালি পরে দেবেন, আপনারা কি সত্যিই সাপোর্ট করেন?